বিএনপির সাবেক স্থায়ী কমিটি সদস্য এবং বারবার নির্বাচিত বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরী শিকার হন বিচারিক হত্যাকাণ্ডের। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে হত্যা করা হয় আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতে রায়ের মাধ্যমে। তবে জীবনের শেষ দিন পর্যন্ত নীতি নৈতিকতা আর সততায় সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন অটল। তাই আদালতে ফাঁসির রায় বা মৃত্যুদণ্ড কার্যকরের সময়ও তিনি ছিলেন অবিচল। সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়জুল কাদের চৌধুরী সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত ডকুমেন্টারিতে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ফাঁসির আদেশ শুনে আদালতকে বাবা বলেছিলেন থ্যাংক ইউ। তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বলল যে ইউ উইল বি হ্যাংড বাই রোপ আনটিল ইউ আর ডেড, এটা যখন বলে আব্বা কিন্তু হি সেড ওয়ান থিং, হি সেড 2015 সালের 22 নভেম্বর দিনগত রাতে কার্যকর করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড। সে সময়ের গণভবন থেকেই আসত ফাঁসি, দাফনের মতো সব সিদ্ধান্ত। ফলে নিয়ন্ত্রিত আদালতের মৃত্যুদণ্ড রায় বাস্তবায়নে অভিযুক্তের শেষ ইচ্ছাও পূরণ করা হতো না। বিচারিক হত্যাকাণ্ডের শিকার সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীও স্মরণ করেন পিতাকে। আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল। ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাত্রে হত্যা করা হবে। ওনার আদেশেই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে কোথায় দাফন করা হবে। আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। আমার সবচেয়ে কষ্টের সময় আয়নাঘরে আমি আব্বার সাথে কথা বলতাম, ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম, নর্মাল কনভারসেশন। একদম হয়তো রিডিকুলাস মনে হবে, বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আমার পাশে বসা আছে। পিতার মতোই সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার কারণে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে যেতে হয় আয়নাঘরে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।